নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। বাড়িতে মাছ মাংস না থাকলে বা রোজ দিন মাছ মাংস ডিম খেতে খেতে যখন আর খেতে ভালো লাগে না, তখন কিন্তু খুব সহজে আর তাড়াতাড়ি এরকম একটা সয়াবিনের পদ বানিয়ে নিতে পারেন। বানানো ঠিক যতটা সহজ আর সময়ও লাগে খুব কম। প্রথমেই লাগছে সয়াবিন। আমি এখানে যে 10 টাকার প্যাকেট হয়, 10 টাকা না 15 টাকার প্যাকেট হয়, ওই প্যাকেট 1.5 প্যাকেট নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এটাকে গরম জলে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিট মতো, সামান্য একটু নুন দিয়ে ভিজিয়ে দিয়েছি। নুন দিয়ে এটাকে চাপা দিয়ে 10 মিনিট ওয়েট করব। তারপর দেখুন অনেকটা ফুলে গেছে সয়াবিনগুলো। এরপর সয়াবিনগুলো জল থেকে ছেঁকে নেব। সয়াবিনগুলো জল থেকে ছেঁকে একদম চিপে জলটা বের করে নেব। যতটা পারবো চিপে জলটা বের করে নেওয়ার চেষ্টা করব। জল থাকলে কিন্তু মানে কি রান্নার পরে খেতে ভালো লাগবে না। তো দেখুন জল আমি সব চিপে বের করে নিয়েছি। এরপর সয়াবিনটাকে ম্যারিনেট করব। তার জন্য দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, সঙ্গে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেব গোলমরিচ, আর সঙ্গে দেব একটা ডিম। এরপর সব কিছু মশলার সঙ্গে সয়াবিনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আরও 15 মিনিট মতো। এরপর শুরু করছি মেন রান্না। হ্যাঁ, একটা কথা বলি, আমি যে সয়াবিনটা 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে কিন্তু একদম গরম জলে 3-4 মিনিট মতো ফুটিয়েও বন্ধ করে দিতে পারেন, তাহলেও সঙ্গে সঙ্গে হয়ে যাবে যদি হাতের সময় খুব কম থাকে। আর এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াতে, সর্ষের তেল দিয়ে একটু আলু ভেজে নিচ্ছি। আলু ছাড়া তো বাঙালিদের একদমই চলে না। আলু আমি ডুমো ডুমো করেই কেটে রেখেছি। সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভেজে এবার তুলে নিচ্ছি আলুগুলো। তারপর ওই তেলেতেই ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দিয়ে দেব। দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট একটু ভালো করে ভেজে নেব। নাহলে কিন্তু ডিমের একটা কাঁচা গন্ধ ছাড়বে। যেহেতু ডিম দেওয়া আছে, ডিমের কাঁচা গন্ধটা কাটানোর জন্য মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে ভালো করে। মানে যখন ভাজা হয়ে গেছে দেখবেন সয়াবিনের ভেতর যে অল্প একটু জল থেকে যায় সেটা সমেত একদম টেনে নিয়েছে, তখন জানবেন সয়াবিনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা, আর হাফ চামচ মতো গোটা জিরে। গোটা গরম মশলাতে রয়েছে 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম 3 থেকে 4 সেকেন্ড মতো। তারপর দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দেব। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। যখন দেখব পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটা পরিমাণে কমেও এসেছে, তখন দিয়ে দেবো আদা রসুন বাটা হাফ চামচ, আর 2টো টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না একদম তেল ছেড়ে আসছে। আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, তো নাহলে নিচে ধরে যাচ্ছিল। এরপর গুঁড়ো মশলা অ্যাড করছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, মানে হাফ চামচের থেকেও কম দিয়েছি আমি, হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার একটু, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর যতক্ষণ না তেল একদম পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষাবো মশলাটাকে। তো দেখতেই পাচ্ছেন তেল একদম ছাড়তে শুরু করে দিয়েছে, তেল ছেড়ে গেছে ভালো করে। এরপর ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেব। একই সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময় ফ্লেমটাকে হাইতে রেখে 5 মিনিট মতো সয়াবিন আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি কেউ আলুটা স্কিপ করতে চান আলুটা বাদও দিতে পারেন। আমি এখানে আলুটা দিয়েই বানিয়েছি, আলুটা দিলেও কিন্তু এর টেস্ট ভীষণ ভালো হয়। এরপর দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে, তারপর দিয়ে দিলাম গরম করে রাখা জল। জলটা কিন্তু বেশ ভালো করে আমি গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। গ্রেভি যেরকম রাখতে চান সেই হিসেবে জলটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু নুন। নুনটা কিন্তু আমি 3 বারে দিলাম, আর একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। নুনটা আর চিনিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে চাপা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে
এটাকে 7-8 মিনিট মতো ফুটিয়ে নিলে মানে রান্না করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে সয়াবিনের কষা বা সয়াবিন কারি। সত্যি বলছি, ভাত, রুটি বা পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু এই সয়াবিনের কারি হলে আর কিচ্ছু প্রয়োজন পড়বে না, দুর্দান্ত খেতে হয়। তো দেখুন আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট, তারপরে সার্ভ করে দেবো। খেতে সত্যিই বলছে দুর্দান্ত হয়। তাহলে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এইভাবে সয়াবিনের কারি বানিয়ে একদিন ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগবে, আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আজকের মতো টাটা।